रात को पियानो बजते रहता है, मैं बजा लोग चिल्लाते रहते हैं, मैं चिल्ला यहाँ पिछवाड़ा जल जाता है। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের ফ্যান্টাসি হরর কমেডি ফিল্ম বৌথ বাংলা। রিসেন্টলি সিনেমাটি আমি দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। তো ভাইসাব প্রথমে বলি যে এখানে প্রিয়দর্শন স্যারের ডিরেকশনে সিনেমাটি মেকিং করা হয়েছে, সেইখানে ভরপুর কমেডি, কিউরিওসিটি, কনফিউশন, একের পর এক টুইস্ট তো থাকবেই। আর ঠিক তেমনই সিনেমার মধ্যে তেমনটাই দেখতে পাওয়া গেছে, বাট কিছু কিছু জায়গায় কমিও রয়েছে, সামনে বলছি। নো ডাউট প্রথমে সিনেমার কাস্টিং তো একদম জবরদস্ত দেখা যাচ্ছে, যে এখানে অক্ষয় কুমার রোল প্লেড বাই ডাবল রোল অর্জুন অ্যান্ড মাধব, যিশু সেনগুপ্ত রোল ইন বাসুদেব, ওয়ামিকা গাব্বি রোল প্লেড বাই ডুয়েল রোল ইন প্রিয়া অ্যান্ড চিত্রা, অ্যান্ড সাপোর্টিং রোলে রয়েছে পরেশ রাউল, রাজপাল ইয়াদব, তাব্বু আসরানি অ্যান্ড ম্যানি আদার অ্যাক্টর। কাস্টিং এর মামলায় তো কোনো কমই খুঁজে পাবেন না। আর যেভাবে সিনেমার স্টোরি লাইন প্রেজেন্টেশন করা হয়েছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে, যেখানে অক্ষয় কুমার লন্ডন থেকে গ্রামের এক হাবিলিতে চলে আসে তার ছোট বোনকে বিয়ে দেওয়ার জন্য। লেকিন ওই গ্রামে একটি মিথিক্যাল ভয়ঙ্কর বধূসুরের কাহিনী রয়েছে। নয়ানবেলি দুলহান ইয়ানি নতুন বধূকে উঠিয়ে নিয়ে যায়। এইরকম সিচুয়েশনে কি ওই মহলে শাদী করাতে পারবে? আর বধূসুর কিভাবে আসবে, তাকে কিভাবে উঠিয়ে নিয়ে যায়, এইসব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। সিনেমার ফার্স্ট হাফে বধূসুর কিভাবে এলো, এর জন্ম কিভাবে হলো, আর কিভাবে তাকে বধ করা যাবে, এইসব কিছু অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে। তারপর যেভাবে স্টোরি লাইনে কমেডি, টুইস্ট, কনফিউশন ক্রিয়েট করা হয়েছে, ভালোই লেগেছে। অনলি ফার্স্ট হাফ কমেডি ওয়াইজ অক্ষয় কুমার, রাজপাল ইয়াদব অ্যান্ড পরেশ রাউল তাদেরকে প্রপার স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, যার ফলে একটু লেন্থি ফিল হয়েছে। লেকিন যখন এর সেকেন্ড হাফ শুরু হয়, বধূসুর কে, তাকে কিভাবে আবার জিন্দা করা হচ্ছে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে, এইসব কিছু নিয়ে আলাদা একটা টুইস্ট দেখানো হয়েছে। ট্রেলার দেখে মনে হয়েছিল তাবুর সাথে কোনো কানেকশন হবে, কিন্তু না ভাই, আপনি দেখলেই বুঝতে পারবেন। তারপর যতটুকুই সিজিআই ভিএফএক্স ওয়ালা সিন দেখানো হয়েছে ঠিকঠাকই লেগেছে, বাট বেশিরভাগই শর্ট সিন অন্ধকার হওয়ার কারণে তেমন একটা ক্ল্যারিটি ফিল হয়নি। উপর সে আবার ফাস্ট ফরওয়ার্ডে দেখানো হয়েছে, এরপরে টিজারে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে তাও মিসিং রয়েছে। সিনেমার মধ্যে যে কয়টি সং রয়েছে তার কোনো রিপিট ভ্যালু নেই, দেখো আর ভুল যাও। আর ক্লাইম্যাক্সও মোটামুটি ঠিকঠাক লেগেছে, কিন্তু যেখানে অক্ষয় কুমার এন্ড পরেশ রাউলের মতো লিজেন্ডারি অ্যাক্টর রয়েছে, অডিয়েন্স তো সেইখানে ভরপুর এনজয় করবেই। ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস এ গুড মুভি, নট এক্সট্রা অর্ডিনারি। দিস ইজ মাই ওপিনিয়ন। হয়তো আপনার আলাদা এক্সপেকটেশন থাকতে পারে এই সিনেমা নিয়ে। তো যাই হোক, অলরেডি সিনেমাটি মুক্তি পেয়ে গেছে, মন চাইলে আপনি ফ্যামিলির সাথে দেখতে পারেন। কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।